যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অবস্থায় আসা হাজারো অভিবাসী শিশুর আইনি সহায়তা এখন অনিশ্চয়তার মুখে। সরকারি চুক্তি শেষ হওয়ায় অনেক শিশু আদালতে আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত হতে পারে। এরই মধ্যে বকেয়া অর্থ না পাওয়ায় আইনি প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই ও কার্যক্রম সীমিত করছে। আইনজীবীদের আশঙ্কা, আইনি প্রতিনিধিত্ব হারালে এসব শিশুর নির্বাসনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। নিয়ামতুল্লাহ সিরাজি রিপোর্টে থাকছে বিস্তারিত। হাজার হাজার শিশুর সামনে এখন একটাই প্রশ্ন, আইনজীবী ছাড়া কিভাবে লড়বে তারা নিজেদের ভবিষ্যতের জন্য? যুক্তরাষ্ট্রে একাকী সীমান্ত পাড়ি দিয়ে আসা 20,000-এরও বেশি অভিবাসী শিশু হঠাৎ করেই হারাতে পারে তাদের আইনি সহায়তা, আর অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এর পরিণতি হতে পারে ভয়াবহ। জানা গেছে, যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের সঙ্গে অলাভজনক আইনি সহায়তা সংস্থাগুলোর চুক্তির মেয়াদ 31শে জুলাই শেষ হয়েছে। একই সঙ্গে এসব সংস্থার দাবি, সরকার এখনো $65 মিলিয়ন বেশি বকেয়া অর্থ পরিশোধ করেনি। ফলে অনেক সংস্থার কর্মী ছাঁটাই শুরু করেছে, নতুন মামলা নেওয়া বন্ধ করেছে এবং কিছু প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করারও প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে একাসিয়া সেন্টার ফর জাস্টিসের তত্ত্বাবধানে 100-টির বেশি আইনি সহায়তা সংস্থা একাকী অভিবাসী শিশুদের আদালতে প্রতিনিধিত্ব করছে। এইসব শিশুর অনেকেই পরিবার ছাড়া যুক্তরাষ্ট্রে এসেছে এবং আশ্রয়, নির্যাতন থেকে সুরক্ষা বা বৈধভাবে থাকার সুযোগ পাওয়ার জন্য আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আর মানব সেবা বিভাগ বলছে, নতুন চুক্তির জন্য কিছু অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছে, কিন্তু আইনি সহায়তা সংস্থাগুলোর অভিযোগ সরকার এমন তথ্য চাইছে যা আইনজীবী আর মক্কেলের গোপনীয়তার আওতায় পড়ে, তাই তারা সেই তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই বিরোধ এখন আদালতে গড়িয়েছে, যার শুনানি নির্ধারণ করা হয়েছে 6 আগস্ট। অধিকার কর্মীদের আশঙ্কা, যদি দ্রুত সমাধান না হয় তাহলে হাজারো শিশু কোনো আইনজীবী ছাড়াই ইমিগ্রেশনের আদালতে দাঁড়াতে বাধ্য হবে। অনেকেরই ইংরেজি ভাষা জানা নেই, আবার অনেকেই মার্কিন অভিবাসন আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ফলে তাদের পক্ষে নিজেদের মামলা উপস্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। অভিবাসন অধিকার সংগঠনগুলোর সতর্ক বার্তা, একটি শিশুর পাশে আইনজীবী না থাকলে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং ডিপোর্টেশনের ঝুঁকি বেড়ে যায়। তাই তারা সরকারকে দ্রুত বকেয়া অর্থ পরিশোধ এবং আইনি সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এই সংকটের সমাধান না হলে হাজারো শিশুর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়তে পারে।